আসসালামু আলাইকুম। হোম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমি থাকছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক আপনাদের সাথে আরও একটি এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আমরা অন্য কথা না বলে আজকে সরাসরি কাজ নিয়ে কথা বলবো। আজকে যে প্ল্যানটি আমরা রিভিল করতে যাচ্ছি আপনাদের সামনে, ওই প্ল্যানটি ঠিক 1200 স্কোয়ার ফিট বিশিষ্ট একটি আর্কিটেকচারাল প্ল্যান, যা কিনা মজার তথ্য হচ্ছে এটাই যে যাদের বাজেট 20 লক্ষ থেকে মাত্র 25 লক্ষ টাকার মধ্যে, আমি আবারও বলছি, যাদের বাজেট 20 থেকে 25 লক্ষ টাকায় এবং চাচ্ছেন 3 বেডরুম, 1 কিচেন, 2 টয়লেট, ড্রয়িং প্লাস ডাইনিং, সো আপনাদের জন্য এই প্ল্যানটি তৈরি করা হয়েছে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটি। Here it is the main architectural floor plan concept. সো বন্ধুরা, চলুন আমরা এই কনসেপ্টটি রিভিল করি। এখানে যেহেতু আমরা 1200 স্কোয়ার ফিটের এরিয়া, তাই আমরা এন্ট্রির জন্য আলাদা কোনো জায়গা রাখিনি। সিঁড়ির নিচে দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা এন্ট্রি নিব, যেখানে আমরা প্রথমে একটি লবি পেয়ে যাব 7.5 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি বিশিষ্ট। এরপর এই লবি থেকে আমরা যখন ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করব, যা কিনা 10 ফিট 6 ইঞ্চি প্রস্থ এবং 18 ফিট 5 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, যার সাথে আমরা সবার আগে ডাইনিংয়ের কাছেই পেয়ে যাব একটি কিচেন সেট, যা কিনা 10 ফিট বাই 6 ফিট এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, এবং একটি বেডরুম পেয়ে যাব 13 ফিট বাই 11 ফিট বিশিষ্ট একটি বেডরুম, যার সাথে রয়েছে 11 ফিট বাই 3.5 ফিট বিশিষ্ট একটি বারান্দা, এবং থাকছে কমন টয়লেট 5 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট বিশিষ্ট একটি কমন টয়লেট। এবং এই ইউনিটটির একমাত্র যেই মাস্টার বেডরুমটি, তা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি প্রস্থ এবং 14 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে 4 ফিট 6 ইঞ্চি প্রস্থ 7 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি টয়লেট থাকছে, এবং থাকছে 14 ফিট বাই 3.5 ফিট বিশিষ্ট একটি বারান্দা। এছাড়াও বেডরুম পেয়ে যাচ্ছি আমরা, যা কিনা 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে বারান্দা 11 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের সিম্পল বাজেট ফ্রেন্ডলি স্ট্রাকচার। তো আপনারা অলরেডি আমরা বলে ফেলেছি যে আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে 1200 স্কোয়ার ফিট। এর মধ্যে থেকে আপনারা যদি বারান্দার কমান, সেক্ষেত্রে আপনারা আরও এরিয়া কমাতে পারবেন। এরিয়া কমা, তার মিনিংটা হচ্ছে আপনাদের বাড়ির বাজেটটা কমে যাওয়া। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যাদের বারান্দার প্রয়োজন আছে তারা বারান্দা রাখবেন, আর যাদের বারান্দার প্রয়োজন নাই তারা বারান্দা বাদ দিয়েও এই স্ট্রাকচারটি করতে পারেন। আপনাদের 2 থেকে 3 তালা অথবা এর অধিক আপনারা চাইলে এই স্ট্রাকচারের ফাউন্ডেশন নিতে পারেন। তাদের জন্য, যারা এই প্ল্যানটি করবেন, তাদের জায়গার প্রয়োজন হবে 43 ফিট 8 ইঞ্চি দৈর্ঘ্য এবং 26 ফিট 8 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি হাউস প্ল্যান হচ্ছে এটি। তো বন্ধুরা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য। আমাদের ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। অবশ্যই আপনার বাড়ির কনসালটেন্সি এবং যে কোনো ধরনের ড্রয়িং ডিজাইন সম্পর্কিত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেয়া রয়েছে। আসসালামু আলাইকুম।